আল্লাহ তাআলা মানুষদেরকে পাপের কারণে যদি শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতে পারত না। বরং নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের নির্ধারিত সময় এসে পড়ে, তখন এক মুহূর্ত আগেও করা হয় না, এক মুহূর্ত পরেও করা হয় না। ওরা আল্লাহর জন্য উহাই বরাদ্দ করে, যা নিজরা পছন্দ করে না, এবং তাদের জিহ্বাগুলি মিথ্যা বর্ণনা করে যে নিশ্চয়ই তাদের জন্য কল্যাণ রয়েছে। নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আগুন, এবং নিশ্চয়ই তারা তাতে আগে প্রবেশ করবে। আল্লাহর কসম, আপনার পূর্বের জাতিসমূহের কাছেও আমি রাসূল পাঠিয়েছিলাম। তাদের কাজগুলি শয়তান তাদের সামনে শোভনীয় করে উপস্থাপন করেছিল। আজকের দিনেও শয়তান তাদের বন্ধু। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আমি এ উদ্দেশ্যেই আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যে তারা যে বিষয়গুলি নিয়ে মতভেদ করে, আপনি তা তাদের কাছে স্পষ্ট করে দিবেন, এবং ওই কিতাব হলো পথ নির্দেশনা, রহমত জাতির জন্য যারা বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলা আকাশ হতে বৃষ্টি বর্ষায়, ওই পানির সাহায্যে মৃত ব্যক্তিকে জীবিত করেন। নিশ্চয় উহার মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা শোনে। নিশ্চয় পশু সম্পদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উপদেশ। আমি উহার পেটের মধ্য হতে গোবর এবং রক্তের ভিতর হতে খাঁটি দুধ পান করাই, যা পানকারীদের জন্য তৃপ্তিকর। খেজুর এবং আঙ্গুর ফলসমূহ, উহা দ্বারা তোমরা মাদক এবং উত্তম খাদ্য প্রস্তুত করে থাকো। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন জ্ঞানবান জাতির জন্য। এবং আপনার রব মৌমাছিকে জানিয়ে দিলেন, তারা যেন পাহাড়ে, গাছে এবং উঁচু স্থানে ঘর নির্মাণ করে। তারপর তোমরা সকল ফল হতে খাদ্য গ্রহণ করবে, এবং তোমরা তোমাদের রবের রাস্তা নম্রতা সহকারে অতিক্রম করবে। উহার পেট থেকে নানা রঙের পানীয় বেরিয়ে আসে, যার মধ্যে রয়েছে মানুষের জন্য রোগ মুক্তি। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা গবেষণা করে। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে মৃত্যুদান করেন, এবং তোমাদের মধ্য হতে কাউকে নিকৃষ্ট বয়সে উপনীত করেন। ফলে সে একটি বিষয় জানার পরে আবার কিছুই জানে না। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, ক্ষমতাবান। আল্লাহ তাআলা জীবিকার ব্যাপারে তোমাদের কতকের উপর প্রাধান্য দিয়েছেন। অতএব জীবিকার বিষয় যাদেরকে অগ্রাধিকার দেয়া হয়েছে, তারা তাদের দাসদাসীদেরকে তাদের জীবন সামগ্রী এভাবে ফিরিয়ে দিবে না, যাতে মালিক এবং কৃতদাস সমান হয়ে যায়। ওরা কি আল্লাহর নিয়ামতগুলো অস্বীকার করবে? আল্লাহ তাআলা তোমাদের দেহ হতে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, এবং তোমাদের জোড়া হতে তোমাদের জন্য সৃষ্টি করেছেন পুত্র এবং পৌত্র, এবং তোমাদেরকে জীবিকা দান করেছেন পবিত্র বস্তু হতে। অতঃপর তারা কি বাতিলকে বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার করবে? তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যারা আকাশ পৃথিবীর খাদ্যভাণ্ডারের মালিক নয়, এবং উহা থেকে তাদের জন্য কিছু সরবরাহ করার ক্ষমতা রাখে না। আল্লাহর কোনো সমকক্ষ সাব্যস্ত করো না। নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, অথচ তোমরা জানো না।